আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যে ভাইরাল আরবি শব্দগুলো ব্যবহার হয় আরব কান্ট্রিতে, সেসব শব্দ আগে শেখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিখে শুরু করা যাক। ইয়েস ইয়ানি এর তো হচ্ছে মানে কি। মানে কি আরবিতে বলে ইয়েস ইয়ানি। ফাহেম এর তো হচ্ছে বুঝেছি, বুঝেছো বা বুঝেছি আরবিতে বলে ফাহেম বা ফাহাম। গাবল মাররা এর তো হচ্ছে আগের বার। আগের বার আরবিতে বলে গাবল মাররা। গাবল অর্থ হচ্ছে আগে, মাররা অর্থ বার বা খুব। গাবল মাররা আগের বার। মু ফাহেম এর তো হচ্ছে বুঝিনি। বুঝিনি আরবিতে বলে মু ফাহেম। নুসা এর তো হচ্ছে আধা ঘন্টা। আধা ঘন্টা আরবিতে বলে নুসা। নুস অর্থ হচ্ছে অর্ধেক বা আধা, সা এর তো হচ্ছে ঘন্টা। নুসা এর তো হচ্ছে আধা ঘন্টা। মুমকিন লা এর তো হচ্ছে মনে হয় না। মনে হয় না আরবিতে বলে মুমকিন লা। মুমকিন এর তো হচ্ছে মনে হয় বা সম্ভবত বা হতে পারে। মুমকিন লা এর তো হচ্ছে মনে হয় না। মা তাজাক্কার এর তো হচ্ছে মনে নেই। মনে নেই আরবিতে বলে মা তাজাক্কার। এতলা বাররা এর তো হচ্ছে বাহিরে বের হও। বাহিরে বের হও আরবিতে বলে এতলা বাররা। এতলা অর্থ বের হওয়া বা দূর হওয়া, বাররা অর্থ বাহিরে। এতলা বাররা এর তো হচ্ছে বাহিরে বের হও। মুখ মাফি এর তো হচ্ছে বিদ্যহীন। বিদ্যহীন বা জ্ঞান নাই বা বেকুব আরবিতে বলে মুখ মাফি। তাল্লা বাররা এর তো হচ্ছে বাহির করো। বাহির করো আরবিতে বলে তাল্লা বাররা বা কুরুজ বাররা। কুরুজ অর্থ বের করা বা তাল্লা বের করো। তাল্লা বাররা বা কুরুজ বাররা এর হচ্ছে বাহির করো বা বাহিরে নিয়ে যাও। তাহলে আমরা শিখলাম মুমকিন লা এর হচ্ছে মনে হয় না। মা তাজাক্কার এর হচ্ছে মনে নেই। এতলা বাররা এর হচ্ছে বাহিরে বের হও। মুখ মাফি এর হচ্ছে বিদ্যহীন বা জ্ঞান নাই বা বেকুব। তাল্লা বাররা বা কুরুজ বাররা এর হচ্ছে বাহির করো। এঞ্জেল তাহাত এর হচ্ছে নিচে নামো। নিচে নামো আরবিতে বলে এঞ্জেল তাহাত। এঞ্জেল এর হচ্ছে নামো, তাহাত অর্থ নিচে। এঞ্জেল তাহাত নিচে নামো। নাজেল তাহাত এর হচ্ছে নিচে নামাও। নিচে নামাও আরবিতে বলে নাজেল তাহাত। নাজেল এর হচ্ছে নামানো। নাজেল তাহাত নিচে নামাও। মান মাসুল এর হচ্ছে কে দায়ী। কে দায়ী বা কে দায়িত্বে আরবিতে বলে মান মাসুল। মান বা মিন এর হচ্ছে কে, মাসুল এর হচ্ছে দায়িত্ব বা দায়ী। মান মাসুল কে দায়ী বা কে দায়িত্বে। আলিয়ম সুবা এর হচ্ছে আজ সকালে। আজ সকালে বা আজ সকাল আরবিতে বলে আলিয়ম সুবা। আলিয়ম এর হচ্ছে আজ, সুবা এর হচ্ছে সকাল। আলিয়ম সুবা আজ সকালে। বুকরা সুবা এর হচ্ছে কাল সকালে। কাল সকালে আরবিতে বলে বুকরা সুবা। বুকরা অর্থ হচ্ছে আগামীকাল। তাহলে আমরা শিখলাম এঞ্জেল তাহাত এর হচ্ছে নিচে নামো। নাজেল তাহাত নিচে নামাও। মান মাসুল এর হচ্ছে কে দায়ী বা কে দায়িত্বে। আলিয়ম সুবা এর হচ্ছে আজ সকালে। বুকরা সুবা কাল সকালে। মান একদার এর হচ্ছে কে পারবে। কে পারবে আরবিতে বলে মান একদার। মান বা মিন এর হচ্ছে কে, একদার অর্থ পারা বা পারবে। মান একদার কে পারবে। আনা মাই একদার এর হচ্ছে আমি পারবো না। আমি পারবো না আরবিতে বলে আনা মাই একদার। এখানে আনা অর্থ আমি, মাই অর্থ না বানাই, মাই একদার পারবো না। আনা মাই একদার আমি পারবো না। লিমান এর হচ্ছে কার জন্য। কার জন্য আরবিতে বলে লিমান বা লিমিন। লি অর্থ জন্য, মান বা মিন অর্থ কে বা কার। লিমিন বা লিমান এর হচ্ছে কার জন্য। আউয়াল মাররা এর হচ্ছে প্রথমবার। প্রথমবার আরবিতে বলে আউয়াল মাররা। মাররা তানি এর হচ্ছে পরের বার। পরের বার বা আবার আরবিতে বলে মাররা তানি। তাহলে আমরা শিখলাম মান একদার এর হচ্ছে কে পারবে। আনা মাই একদার এর হচ্ছে আমি পারবো না। লিমান এর হচ্ছে কার জন্য। আউয়াল মাররা এর হচ্ছে প্রথমবার। মাররা তানি এর হচ্ছে পরের বার। হাদা জেন এর হচ্ছে এটা ঠিক আছে। এটা ঠিক আছে আরবিতে বলে হাদা জেন। হাদা অর্থ এটা, জেন এর হচ্ছে ভালো বা কয়েস এর হচ্ছে ভালো। হাদা জেন এর হচ্ছে এটা ভালো বা এটা ঠিক আছে। আনা মাফি মাসুল এর হচ্ছে আমি দায়িত্বে না। আমি দায়িত্বে না আরবিতে বলে আনা মাফি মাসুল। আনা অর্থ আমি, মাফি অর্থ না বানাই, মাসুল এর হচ্ছে দায়িত্ব। আনা মাফি মাসুল আমি দায়িত্বে না। সুগুল কেতির এর হচ্ছে কাজ বেশি। কাজ বেশি আরবিতে বলে সুগুল কেতির। সুগুল অর্থ কাজ, কেতির বা খাতির এর হচ্ছে অনেক বা বেশি। সুগুল কেতির এর হচ্ছে কাজ বেশি। মিতা হিজিত এর হচ্ছে কখন এসেছো। কখন এসেছো আরবিতে বলে মিতা হিজিত। মিতা অর্থ কখন বা কবে, হিজিত এর হচ্ছে এসেছো। মিতা হিজিত কখন এসেছো বা কবে এসেছো। মজুদ কুল্লু সাই এর হচ্ছে সবকিছু আছে। সবকিছু আছে আরবিতে বলে মজুদ কুল্লু সাই। মজুদ এর হচ্ছে আসি বা আছে, কুল্লু অর্থ সব, সাই অর্থ কিছু।
মওজুদ কুল্লু শাই সবকিছু আছে। তাহলে আমরা শিখলাম হাদা জেন এর হচ্ছে এটা ঠিক আছে বা এটা ভালো। আয়না মাফি মাসুল আমি দায়িত্বে না, সুগুল কেতির কাজ বেশি, মিতাহি যে এর হচ্ছে কখন এসেছো, মওজুদ কুল্লু শাই এর হচ্ছে সবকিছু আছে। মহল জাওয়াল এর হচ্ছে মোবাইল দোকান। মোবাইল দোকান আরবিতে বলে মহল জাওয়াল। মহল অর্থ হচ্ছে দোকান বা বাক্কালা অর্থ হচ্ছে দোকান, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। মহল জাওয়াল মোবাইল দোকান। মওজুদ ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে আছে। আমার কাছে আছে আরবিতে বলে মওজুদ ইন্দি। মওজুদ অর্থ হচ্ছে আসি বা আছে, ইন্দি অর্থ আমার কাছে। মওজুদ ইন্দি আমার কাছে আছে। এলবেস মালাবিস অর্থ হচ্ছে জামা পরো। জামা পরো আরবিতে বলে এলবেস মালাবিস। এলবেস অর্থ হচ্ছে পরিধান করা, মালাবিস অর্থ হচ্ছে কাপড়। এলবেস মালাবিস অর্থ হচ্ছে জামা পরো। বাদদেল মালাবিস অর্থ হচ্ছে জামা পরিবর্তন করো। জামা পরিবর্তন করো আরবিতে বলে বাদদেল মালাবিস। বাদদেল অর্থ পরিবর্তন করা, মালাবিস অর্থ জামা কাপড়। বাদদেল মালাবিস অর্থ হচ্ছে জামা পরিবর্তন করো। কালাম শাহ অর্থ হচ্ছে সত্য কথা। সত্য কথা আরবিতে বলে কালাম শাহ বা কালামিক সহি, সত্য কথা বা কথা সঠিক। তাহলে আমরা শিখলাম মহল জাওয়াল এর হচ্ছে মোবাইল দোকান, মওজুদ ইন্দি এর হচ্ছে আমার কাছে আছে, এলবেস মালাবিস এর হচ্ছে জামা পরো, বাদদেল মালাবিস জামা পরিবর্তন করো, কালাম শাহ এর হচ্ছে সত্য কথা বা কথা সঠিক। মদিনা এর হচ্ছে শহর। শহরকে আরবিতে বলে মদিনা। দিরা এর হচ্ছে গ্রাম। গ্রামকে আরবিতে বলে দিরা বা বধু। বধু বা দিরা এর হচ্ছে গ্রাম। জেদিদ এর হচ্ছে নতুন। নতুনকে আরবিতে বলে জেদিদ। গেদিম এর হচ্ছে পুরাতন। পুরাতনকে আরবিতে বলে গেদিম। আব এর হচ্ছে বাবা। বাবাকে আরবিতে আব বা বাবুই বলে, দুটোই বলে, বাবাও বলে বা আব বলে বা আব্বু বলে। তাহলে আমরা শিখলাম মদিনা এর হচ্ছে শহর, দিরা এর হচ্ছে গ্রাম বা বধু এর হচ্ছে গ্রাম, জেদিদ এর হচ্ছে নতুন, গেদিম এর হচ্ছে পুরাতন। জৌজি এর হচ্ছে ওয়াইফ। ওয়াইফ বা নিজের স্ত্রীকে বলে যে জৌজি। উজার এর হচ্ছে বারা। বারাকে আরবিতে বলে উজার। মিফতা এর হচ্ছে সাবি। সাবিকে আরবিতে বলে মিফতা বা মুফতা। গফুল এর হচ্ছে তালা। তালাকে আরবিতে বলে গফুল, আর বন্ধ থাকলে বলে গাফেল। ফন্দুক এর হচ্ছে আবাসিক হোটেল। আবাসিক হোটেলকে বলে ফন্দুক। তাহলে আমরা শিখলাম জৌজি এর হচ্ছে ওয়াইফ, উজার এর হচ্ছে বারা, মিফতা এর হচ্ছে সাবি, গফুল এর হচ্ছে তালা, ফন্দুক এর হচ্ছে আবাসিক হোটেল। মাথাম এর হচ্ছে কাবার হোটেল। কাবার হোটেলকে আরবিতে বলে মাথাম। বৌফিয়া এর হচ্ছে চা দোকান। চা দোকানকে আরবিতে বলে বৌফিয়া। বাকালা এর হচ্ছে মুদি দোকান। মুদি দোকানকে আরবিতে বলে বাকালা। সুক এর হচ্ছে মার্কেট। মার্কেটকে আরবিতে বলে সুক। মাকান এর হচ্ছে জায়গা। জায়গাকে আরবিতে বলে মাকান। তাহলে আমরা শিখলাম মাতাম এর হচ্ছে কাবার হোটেল, বৌফিয়া এর হচ্ছে চা দোকান, বাকালা এর হচ্ছে মুদি দোকান, সুক এর হচ্ছে মার্কেট বা বাজার, মাকান এর হচ্ছে জায়গা। বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের ভিডিও বানাতে আগ্রহ জাগায়। এমনকি ইউটিউবও আমাদের ভিডিও ভাইরাল করে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।